23 বছর আগে যখন আমরা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, গল্প করেছি, মাঠে বসে ফুচকা খেয়েছি, বাদাম খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি, দেখা গেছে তখন যে ঝালমুড়ি মামার ঝালমুড়িটা খেয়েছি, সেই ঝালমুড়ির স্বাদ কিন্তু এখন আর পাই না। প্রথম বেসে আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর বৃন্দ ছিলেন, শিক্ষক মন্ডলী ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মোজাম্মেল হক স্যার, ছিলেন ডিএম মোস্তাফিজুর রহমান স্যার। এবং এই পুরো রেজিস্ট্রেশন কার্যক্রমের পিছনে ছিলাম আমাদের আহ্বায়ক রুবেল ভাই এবং সদস্য সচিব বেনাজ ভাইয়ের দিক নির্দেশনায় আমরা এই প্রোগ্রামটা করার লক্ষ্যে বিগত অনেকদিন যাবৎ কাজ করে যাচ্ছি। যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এত বড় একটি প্রোগ্রাম মানে এই সময়ে অ্যাটেন্ড করা একটা কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ, এবং আমি আশা করব এরকম অ্যালামনাই অনুষ্ঠান আবার আমাদের প্রত্যেক বছর উপহার দিবে, এই আশা ব্যক্ত করছি। আমি মামুন খান, 2021-22 সেশনের শিক্ষার্থী। আমি বর্তমানে উপকমিটি তথ্য ডাটাবেস উপকমিটির সদস্য এবং এই পুরো রেজিস্ট্রেশন কার্যক্রমের পিছনে ছিলাম। আমাদের আহ্বায়ক রুবেল ভাই এবং সদস্য সচিব বেনাজ ভাইয়ের দিক নির্দেশনায় আমরা এই প্রোগ্রামটা করার লক্ষ্যে বিগত অনেকদিন যাবৎ কাজ করে যাচ্ছি এবং আমাদের রেজিস্ট্রেশন ভুক্ত সদস্য ছিল 960 জনের উপরে এবং আমাদের প্রাক্তন টিচার যারা ছিল এবং বর্তমান সাথে আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং সম্পাদক সহ অনেককেই ইনভাইট করা হয়েছিল আমাদের এই প্রোগ্রামে। এবং আমরা বলতে পারি আমরা এই প্রোগ্রামটা করে সার্থক এবং সফল হয়েছি, কারণ এত বড় প্রোগ্রাম আমাদের এই সরকারি সাদত কলেজের 18টি ডিপার্টমেন্টের কেউই করতে পারেনি এবং আমি মনে করছি এখন পর্যন্ত এটি সর্ববৃহৎ একটি পুনর্মিলনী। শতবর্ষের এই প্রোগ্রামকে আমরা যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি এবং সামনে আমি যতটুকু জানি আর কি ডিসেম্বরে আমাদের মেইন 17 বর্ষের প্রোগ্রামটা হবে সরকারি সাদত কলেজের পক্ষ থেকে। তো সেখানেও আমরা ভালো একটা কিছু করার আশা ব্যক্ত করছি। আমি 1998-99 ব্যাচের স্টুডেন্ট ছিলাম। 27 বছর পর আজকে আমি ক্যাম্পাসে এসেছি এবং ক্যাম্পাসে এসে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ছে। আজকের এই অনুষ্ঠানটা যারা অক্লান্ত চেষ্টা করে এই অনুষ্ঠানকে সার্থক করেছে তাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং আমি আশা করব এরকম অ্যালামনাই অনুষ্ঠান আবার আমাদের প্রত্যেক বছর উপহার দিবে, এই আশা ব্যক্ত করছি। পরিশেষে আবারও যে শিক্ষা প্রতিষ্ঠান আমাকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল টিচার্স, সকল ছাত্রছাত্রীদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোনায়েম সরকার, সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজে সমাজ কল্যাণ ডিপার্টমেন্টের 3য় ব্যাচের ছাত্র। আমরা 98-99 আমরা যখন ক্যাম্পাসে আছি তখন আমাদের সিনিয়র ইমিডিয়েট 2 ব্যাচ আমরা ক্যাম্পাসে পাইনি। আমরা আসলে ওই সময় একটা হতাশাজনক একটা অবস্থানে ছিলাম। পরবর্তীতে 5-6 মাস পরে তাদেরকে আমরা ক্যাম্পাসে পেয়েছি এবং তাদের সাথে মিলে আমরা এই ক্যাম্পাসটাকে উপভোগ করার একটা সুযোগ পেয়েছিলাম। সম্মানিত ভাই এবং বোনেরা, দীর্ঘ প্রায় 20-22 বছর পরে ক্যাম্পাসে এরকম একটা পুনর্মিলনী অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে একটা গৌরবান্বিত বোধ করতেছি এবং যারা এই আয়োজন করেছে তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এত বড় একটি প্রোগ্রাম মানে এই সময়ে অ্যাটেন্ড করা একটা কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ, বিশেষ করে ছড়িয়ে ছিটে থাকা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যারা থাকে, এই নেটওয়ার্কের মাধ্যমে এত অল্প সময়ের মাধ্যমে এত দীর্ঘ একটা প্রায় 1000+ লোক একত্রিত হয়ে এরকম একটি পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা অত্যন্ত কঠিন এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি এই প্ল্যাটফর্মকে অনুরোধ করব যে এটা যেন যথারীতি চালু থাকে। যদি চালু থাকে তাহলে আমাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। এই বন্ডিং এর মাধ্যমে আমরা সমাজের জন্য আলোকিত কিছু কাজ করে যেতে পারবো। আমি সমাজকর্ম বিভাগের 1998-99 সেশনের একজন ছাত্র ছিলাম। আজ অনেকদিন পরে এই অ্যালাইনমেন্টে এসে খুবই ভালো লাগছে। মনে হচ্ছে যে আমরা সেই আগের সব বন্ধু বান্ধব নিয়ে সেই আগের ক্যাম্পাসে ফিরে আসছি। নিঃসন্দেহে যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। এই আমাদের বড় ভাই এবং আমাদের পরের সকল ছোট ভাই সহকারে যারা এই আয়োজন করেছেন এবং আজকে যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকেই ধন্যবাদ। আমরা যেহেতু সমাজকর্ম বিভাগের ছাত্র,
আমাদের কাজ হলো এলো সমাজের এলো কল্যাণ করা। ঠিক যেমনে আমাদের রাসূলুল্লাহ সাল্লাম তার কাজ ছিল কি সোশ্যাল এলো ওয়ার্ক করা। যেমন ইসলামের মূল কি মূল ভিত্তি হচ্ছে এলো সৎকর্ম করা বা এলো সোশ্যাল কর্ম করা। আমরাও এলো যে এলো ক্ষেত্রে আছি, আমরা যেন প্রত্যেকেই এলো সমাজের এলো কল্যাণ করতে পারি, অন্তত প্রতিদিন একজনের মুখে যেন হাসি ফোটাতে পারি। অক্সফোর্ড নামে খ্যাত সাদত বিশ্ববিদ্যালয় কলেজ 1926 সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়েছে। এই কলেজে আমরা সমাজকর্মের প্রথম বেচ হিসাবে 1996-97 শিক্ষাবর্ষের যাত্রা শুরু করে অদ্যাবধি পর্যন্ত 26টি বেচ অতিবাহিত হয়ে আসছে। আমাদের প্রথম বেচে আমাদের যে শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর বৃন্দ ছিলেন, শিক্ষক মন্ডলী ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন মোজাম্মেল হক স্যার, ছিলেন ডিএম মোস্তাফিজুর রহমান স্যার, মহসিন স্যার। সবাই আমাদের সাথে আন্তরিকতার সহিত আমাদেরকে পাঠদান করে আসছে। আমরা প্রথম বেচে যারা ছিলাম তারা সবাই প্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সাথে জড়িত, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন কলেজে, বিভিন্ন প্রাইমারি স্কুলে তারা কর্মরত আছে। আমি এই কলেজের প্রাক্তন ছাত্র হিসাবে নিজেকে অত্যন্ত গর্ববোধ মনে করি, নিজেকে অত্যন্ত গর্বিত মনে করি। তাই আমি এই কলেজের সফলতা কামনা করি। বিশেষ করে সমাজকর্ম বিভাগে যারা কর্মরত আছে, যারা এখানে আমাদের পরের যে ভাইয়ারা আছে, বোনেরা আছে, তাদের সার্বিক সফলতা কামনা করে আমি আজকের এই শতবর্ষ অনুষ্ঠান বা পুনর্মিলন অনুষ্ঠানের সফলতার কামনা করে আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি তাসলিমা খান, 96-97 ব্যাচ। আজকে দীর্ঘ 23 বছর পর আমি সরকারি সাদত কলেজে পদার্পণ করলাম। 23 বছর এই কলেজে আসলে আমি কখনো পাই রাখিনি। 23 বছর পর বন্ধুদের ফেলে যে গিয়েছি, সবাই যার যার কর্মব্যস্ততা, সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত। তো 23 বছর পর আমরা সবাই আজকে একত্রিত হতে পেরেছি। তো যারা ছোট ভাই বোন, ওরা অক্লান্ত পরিশ্রম করে আসলে এই অনুষ্ঠানটা ভালোভাবে সম্পন্ন করছে, ওরা অনেক কষ্ট করছে, এজন্য ওদেরকে ধন্যবাদ। আর স্মৃতিচারণ যদি বলতেই হয়, তো 23 বছর আগে যখন আমরা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, গল্প করেছি, মাঠে বসে ফুচকা খেয়েছি, বাদাম খেয়েছি, ঝালমুড়ি খেয়েছি, দেখা গেছে তখন যে ঝালমুড়ি মামার ঝালমুড়িটা খেয়েছি, সেই ঝালমুড়ির স্বাদ কিন্তু এখন আর পাই না। ওই ঝালমুড়ির মানে স্বাদটাই, ওই বয়সটাই আসলে অন্যরকম ছিল। তো এত বছর পরে আসলে আমাদের শ্রদ্ধেয় স্যারদের সাথে দেখা, আমাদের বন্ধুদের সাথে দেখা খুবই আসলে ভালো লাগছে। দেখা গেল 23 বছর পর দেখা, এখন আর আসলে কখনো, এমন অনেক বন্ধু আছে হয়তো আর কখনো দেখা হবে না। আবার কবে দেখা হবে সেটা আসলে বলা যাচ্ছে না, কে থাকবো কেউ থাকবো না। তো এই তো সব মিলে আসলে খুবই ভালো লাগছে অনুষ্ঠানটি। এনজয় করব, সন্ধ্যা পর্যন্ত থাকবো। সবাইকে শুভকামনা।